আমি গো আমি চিনতে পারছো না? আমি টপ আপ সতী। আমার দেখছো না টপ আপ মাথায়? আমি হচ্ছি টপ আপ সতী। ঘোড়ামুখী, হ্যাঁ বলতে পারো আমি ঘোড়ামুখী। আরে দালাল, হ্যাঁ বলতে পারো আমি দালাল। শকুনি, হ্যাঁ 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 হ্যাঁ, আমি শকুনি গো। আর কি বলবে বলো, আর কি বলবে? লুটে শুটকি, শয়তান, জানোয়ার, যা খুশি তোমরা বলো। আমার দুটো কান কাটা, আমি কিচ্ছু শুনতে পাই না, শুনবো না। এটা হচ্ছে আমার কথা, আমি শুনবোই না, দেখবোও না, কিচ্ছু করবো না। আমার যারা নিন্দা করে হেটার্স, আমি তাদেরকে হেট করি, আমি দেখি না, কারোর ভিডিও দেখি না। কিন্তু কে কার কমিউনিটিতে তুলে দিয়েছে, কে কার ছেলের বাচ্চার জন্য টাকা চেয়েছে, কে ফোকলার সাথে বেরিয়ে গেছে, কে সন্দীপের মতো অত ভালো ছেলেকে ছেড়ে দিয়ে ফোকলার সাথে বেরিয়ে গেল, আমি তাকে সাপোর্ট করি। কে ঘরে সুন্দর একটা স্বামী থাকতে মেয়ে নিয়ে বেরিয়ে গেল, জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেল, আমি তাকে সাপোর্ট করি। আর হ্যাঁ, কে আবার ফুলসজ্জা করতে চলে যাচ্ছে ওই যে লজ ভাড়া করে, আমি সেখান থেকে ভিডিও কল করে সমস্ত কিছু রেকর্ডিং করে রাখি। আমায় যে কেউ কোনো কথা বললো, মনের দুঃখের কথা, প্রাণের কথা, আমি সেগুলো রেকর্ডিং করে রাখি। যখনই সময় হবে পুরো 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 করে তোমাদের কাছে তুলে দিই। আমি মহাসতী গো, আমি মহাসতী। তোমরা আমার নামে পুজো দিও, তোমরা আমার নামে জায়গায় 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 ছোট ছোট করে মন্দির তৈরি করো। হ্যাঁ, সতী মায়ের মন্দির। বাবা, আমার দৃষ্টির ছাট আসছে। আমার নামে জায়গায় জায়গায় মন্দির তৈরি করো, আমার বাণী প্রচার করো চারিদিকে। আমার বাণী, আমার মুখ থেকে যা যা বেরোয় সেগুলো কিন্তু একটাও কথা নয়, সব বাণী, জানো, বাণী। আমি এত সুন্দর করে কথা বলতে পারি, লোকের একদম ভেতরে ভেতরে ঢুকে গিয়ে তার একদম মজ্জায় মজ্জায় জ্বালানো ধরিয়ে দিতে পারি। আমি হচ্ছি এতটাই সতী। তো তোমরা আমার নামে পুজো দেবে, হ্যাঁ, আমি তোমাদেরকে আশীর্বাদ করব। আমার আশীর্বাদে তোমাদের একদম সংসার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার আশীর্বাদ, আমার মুখের বাণী তোমাদের সংসার ছাড়খাড় করে দেবে। পরকীয়া যারা করো না, মনে মনে ভাবছো, একদম শুধু আমাকে স্মরণ করবে। আমি পরকীয়ার জন্য তোমাদের হাত, দু হাত ভরে আশীর্বাদ করব। আমি আছি, আমার হাত ধরো, এই হচ্ছে আমার হাত। হ্যাঁ, শক্ত করে ধরো, বাড়িয়ে দাও তোমার হাত, বুঝেছো? আমি আছি, আমি আছি তোমাদের জন্য। আর কমিউনিটিতে আমি ঠিক তোমাদের তুলে দেবো। শুধু আমার জয়গান করো, আমার পা চাটো, আমাকে তোমরা তুলে ধরো, আমাকে, আমার নামে তোমরা প্রচার করো, আমার বাণী তোমরা প্রচার করো। হ্যাঁ, কেউ কেউ করে, আমার কিছু সুটকি মুটকি ভুটকি দালাল আছে, হ্যাঁ, তারা প্রচার করে আমার নামে। কেউ আবার সেরম এরম 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 করে, ওরে বাবারে বাবা, তার আবার এরম গোল্লা গোল্লা চোখ, ও বাবারে বাবা, তাকে নিয়ে আমি কিছু বলতে চাইছি না, পার্সোনালি তার সাথে আমার কোনো ঝামেলা নেই। কিন্তু তারা আমার নামটা প্রচার করে গো, আমার মহিমা তুলে ধরে। আমি যে এত সতী, তো ওরা হচ্ছে আমার থেকেও বেশি সতী, তাই জন্য তারা আমার বাণী প্রচার করে, দিকে 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 প্রচার করে, বুঝেছো? আর আমার কমেন্ট বক্সে যারা থাকে, ও বাবা, তারা তো আরও সতী। তারা কিছুই জানে না, কিছুই বোঝে না, কিছুই জানে না, শুধু আমি, শুধু আমি, শুধু আমি। একনিষ্ঠ ভক্ত আমার, কোনো দিকে তাকায় না। যা আমি বলবো যে ওই মেয়ে ছেলেটা খারাপ, খারাপ খারাপ খারাপ, যতই সে ভালো হোক, ভদ্র হোক, সভ্য হোক, না বলতে পারবে না, কারণ ওরা আমার ভক্ত, আমার ভক্ত। এই যে সন্দীপ, আমি দেখিনি কোনোদিন ওকে চুল্লু খেতে, আমি দেখিনি কোনোদিন কারো মেয়ের সাথে ঘুরতে, আমি দেখিনি কোনোদিন কারোর কাছে ভিক্ষা চাইতে। কিন্তু আমি যখন বলেছি, ওই পরকীয়া নোংরা মেয়ে ছেলেটার কথা শুনে কিন্তু আমি বলেছি। আমি আগে ওর ভিডিও দেখতাম না, ওর কথা শুনে ওকে সাপোর্ট করে ওর বরকে বলেছি চুল্লু খোর, বলেছি, কারণ ও সবাইকে বলেছে ও চুল্লু খায়। তো আমি সেই কথাটাই বলেছি। আমি কি খারাপ কথা বললাম? না, আমি শুনেই তো বলেছি, যা দেখেছি তাই বলেছি। আমি চোখে দেখিনি, কিন্তু আমি শুনেছি, শুনেই আমি সব কথা বলি। আগে আমি অনেক কিছু না দেখে দেখে বলতাম, বাবা আন না, এমন বাঁশ খেয়েছি, আর ওই বাঁশের আগাটা না এরকম সরু ছোচলো ছিল, জানো, একদম স্যাট করে ঢুকে এসছে আমার এই অবধি। আমি না পাচ্ছি নড়তে, না পাচ্ছি চড়তে, ওদের নাম করলেই খচ 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 করে কানে খোঁচা লাগছে, ওদিক থেকে এদিক অবধি, বুঝেছো? হ্যাঁ, সেই খচখচানির চোটে আমি আর ওদের নামটা আর করি না। বাবা যা, বেলা 11টা বাজে, এখন আমি সব কাজকর্ম সেরে টেরে এলাম। এসে এই বাবু সোনাটা, এই সব কাজকর্ম সেরে আসলাম। আর বলো না, ভালো লাগছে না গো, একদম মন মেজাজ ভালো না। শ্বশুর বাড়ি, এটা তো শ্বশুর বাড়ি, বুঝলে? সোনাটা, আমার সোনাটা, হ্যাঁ, এটা আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি বলে না মন পাওয়া যায় না, মেয়েরা একদম মন পায় না। কি করে পাবে বলো, কি করে পাবে? এত পাবো আমি বলো? এই যে সকালবেলা উঠে থেকে এত কাজ করি, কেউ আমার মূল্য দেয়? এই যে ওপরে দুজন আছে, এরা আমাকে দেখতেই পারলো না, কোনো দিন বুঝলোই না আমার কোথাকার কোন জল আমি, না বুঝতে পারেনি। আর আমার ভেরু তো আরও একজন, সে তো আরও একজন, আজকে দিয়েছি, আচ্ছা করে দিয়েছি, বুঝলে, আচ্ছা করে দিয়েছি। কেন? হ্যাঁ, সে তো তোমাদের বলবো, অবশ্যই বলবো। ও মা, খাটটা কেমন মচর 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 করছে, ও বাবা, এ কি হলো? খাটটা আসলে না, খাটটার তো বয়স হয়েছে বলো, এর ওপর দিয়ে তো কম কিছু যায়নি,
খাটটা মচর 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 করছে। হ্যাঁ গো, খাটটার অবস্থাও যেমন খারাপ তেমন এই নিচের যে সব খারাপ। হ্যাঁ তো সেইখানে দাঁড়িয়ে না সব খারাপ হয়ে গেছে। হ্যাঁ আমি নিজেও খারাপ, আমার জিনিসপত্রও খারাপ, তোমরা এটাই বলবে তো আমি জানি। হ্যাঁ আমিও খারাপ, আমার জিনিসপত্রও খারাপ, এটা একদম স্ট্যাম্প মারা। আর এই যে আমার পোষ্য, আমার পুচকু সোনাটাকে নিয়ে আমি বসেছি জানো। এ কি করব বলো, কি করব? দই ভাত খেয়ে খেয়ে না ছেলেটা আমার একদম রোগা টিং 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 হয়ে গেছে। না মাংস ভাত আমি দিই, একদিন দিই। এই কানটা বাবার, এই কানটা নিয়ে যা কষ্ট পেয়েছে না ছেলেটা, বাবার এই কানটা, বাবা এই কান কুটকুট করতে গিয়েও না আমার হাত ঝনঝন ঝনঝন করছে জানো। এই কানে একটু এরকম করে নাড়িয়ে দিচ্ছি আমার হাত, তারপর থেকে এরম করে কাঁপছে। পারি না গো, একদম পারি না আমি। যার জন্যই তো আমার বর 7 দিন অন্তর অন্তর আমার জামা কাপড় কেচে দেয়, নাইটি প্যান্টি সব কেচে দেয়। পারি না, আমি পারি না। আমি শুধু ওই রান্নাটুকুই পারি, এর বাইরে আর কিচ্ছু পারি না জানো। ওই রান্নাটুকু, তার বাইরে আর কিচ্ছু না পারি না করতে। ওই যে একটুখানি হ্যাঁ নাইটি গুজে আমি একটু মুছি, রোজ আমি মুছতে পারি না, 3 দিন 4 দিন অন্তরে একবার মুছি, সেটাই ক্যামেরা করে রেখে দিই, তোমাদেরকে একটু দেখাই, বুঝেছো? কি করব আমি বলো, আমার শরীরটাই এরকম। কোনো কিছু খেতে পারি না, ক্যামেরার আড়ালে আমি সব খেতে পারি, ক্যামেরার সামনে আমি কিছু খেতে পারি না। কি যে আমার জ্বালা হয়েছে না, তোমাদেরকে কি বলবো। যা খাই সবই কিন্তু আমার পেটেই যায়, কিন্তু আমার শরীরে লাগে না। আর এদিকে আমি অন্যদেরকে মুটকি বুটকি বলতে পারি, আমি কিন্তু শুটকি, বুঝেছো তো? হ্যাঁ আমি প্রচুর জিনিস খাই, এক একটা মানে চিকেন রোস্ট করে করে খেয়ে নিতাম, পুরো গোটা গোটা চিকেন রোস্ট করতাম, খেয়ে নিতাম জানো। আর পিয়া কি করে, পিয়া ওই গ্রামে থেকে ওই রকম খাবার খেয়ে দেখো, আর আমার চেহারা দেখো, শিলিম একদম একদম শিলিম ফিগার আমার। এই যে দেখছো না হাতে যে নেল পালিশ পরেছি, নখ পালিশ, এই নখ পালিশগুলো যদি উঠে যায়, ওই জন্য আমি বাসন মাজি না, সব ভেড়ু মেজে দেয়। রাত্রিবেলায় যা খাওয়া দাওয়া হয় সব রাত্রিরেই মেজে রাখে, আর সকালবেলা অফিস যাওয়ার আগে যদি থাকে রাত্রিবেলায় তাহলে সেটা মাজে, আর না হলে পরে ঠাকুরের বাসন বাবা ওইগুলো আমি মাজাই। আজকে আমি তোমাদেরকে আমার সম্পর্কে কিছু বলতেলাম, আমার সারাদিন কি করে কাটে সেটাই তোমাদেরকে বলতে এসেছি, বুঝেছো? হ্যাঁ তারপরেই দেখো এই 8টা থেকে তো আমি সারাক্ষণ পরিশ্রম করি, 7টা 6টা 6:30 7টা কোনো ঠিক নেই। আর্লি থাকলে আবার তাড়াতাড়ি আমাকেও আর্লি উঠতে হয়, কি করবো বলো? ওদিকে তো আমি আর্লি ঘুমোতে পারি না, আমার 1:30 2টো বেজে যায়, 1:30 2টো বেজে যায়, কারণ এর ঘরে ওর ঘরে তার ঘরে তো দেখতে হবে না। আমি কারোর ভিডিও দেখি না, কিন্তু ওই 1:30 অবধি আমি জেগে থাকি। কি করি আমি সে তোমরাই জানো, আমি আর বললাম না, তোমরা যেটা বলবে সেটাই। হ্যাঁ 1:30 2টো অবধি আমি জেগে থাকি, কিন্তু আমি কারোর ভিডিও দেখি না, হ্যাঁ দেখি কার, আমি ফন্দীপের ভিডিও দেখি, আমি পতিতার ভিডিও দেখি, আমি টুনটুনির ভিডিও দেখি, আমি ফোকলা যা যা বলেছে কল রেকর্ডিং সেগুলো শুনি, ওদিকে আবার স্যান্ডু ম্যান্ডু ওদেরকে দেখি, ওদিকে আবার মুটকি পিয়া মুটকি ওকে দেখি, আর যারা যারা আমাকে নিয়ে বাজে 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 কথা বলে তাদেরগুলোও দেখি, কিন্তু আমি কোনো ভিডিও দেখি না, কিচ্ছু দেখি না। বললেই হবে, আমি যারা বলবো সেটাই সত্যি কথা। আমার সোনা বাবাটা এত দুরন্ত না, কি বলবো। জানে যে মা এখন কন্ট্রোভার্সি ভিডিও করবে, দেখো ক্যামেরার দিকে কিছুতে মুখ করবেই না, এই আমি জোর করে নিয়ে আসি, মুখ করবেই না দেখো। আর এই বাবু কি করছো হ্যাঁ বিড়াল দেখেছে জানো, জানলা দিয়ে বিড়াল দেখেছে, আই হাট 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 বিড়াল দেখতে পেয়েছে, কি করব। ওই বাইরে থেকে আসে বিড়াল মাঝে মধ্যে, বাবা ও কিছু না তাকিও না, কোনো তাকানো কিছু নেই, কারোর দিকে তাকাবে না, বলে দিয়েছি। রাস্তায় তো বেরোতে দিই না, নিজের হাতে খেতে পারি না, অ্যাবনর্মাল গো। আমার ছেলেটা না, যাও বা কষ্টে সৃষ্টে একটা ছেলে পুষলাম, সেটাও আবার অ্যাবনর্মাল তৈরি করে ফেললাম। আমি নিজে অ্যাবনর্মাল, আমার সন্তান আর কি হবে বলো? অ্যাবনর্মাল তৈরি হয়েছে, দই দিয়ে ভাত মেখে দিয়ে নিজে খেতে পারে না, কি যন্ত্রণা সত্যি। তো যাক, সেসব কথা বড় কথা নয়। কেমন আছো বলো সবাই তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। একটু ব্যস্ত আছি সেজন্য করতে পারছি না, একটু শরীরটাও খারাপ সেজন্য সারাদিন ভিডিও করতে পারছি না। মোটামুটি সবার ভিডিও দেখার চেষ্টা করি, যাদের আমার ভালো লাগে তাদের ভিডিও আমি দেখি, আর বাকির জন্য আমি বাবা ভিডিও দেখি না। এই আবার বললে ফেললাম, আবার একই কথা, আমি বাবা কারোর ভিডিও দেখি না গো, সত্যিই আমি দেখি না, আমার ভালো লাগে না, নোংরা ভিডিও দেখতে আমার একদম ভালো লাগে না। কিছু মানুষ আছে মুখের ভাষা এত জঘন্য, ভালো লাগে না দেখতে, কি করবো বলো? নিজে বলতে পারবো না তো ওই জন্য দেখিও না, দেখলেই ইচ্ছা হবে আমিও একটু বলি, বলতে পারি না। আমি একমাত্র শুটকির ভিডিও দেখি, হ্যাঁ শুটকি সত্যির ভিডিও দেখি, আর তাকে নিয়েই ভিডিও করি আমি, ব্যাস, আর কারোর ভিডিও দেখি না। তো যাই হোক, তোমরা যেমন পারো তেমন ভিডিও করো, আমার কোনো অসুবিধা নেই, আমি দেখবো না। হ্যাঁ তো চলো এবার যেটা বলার সেটা বলতে এসেছি, ইয়ার কি মারলাম। আসলে সতীর ছুটকি তো দেখে না কারোর ভিডিও, ওই জন্য বললাম আমিও কারোর ভিডিও দেখি না, দরকার কি আমার, আমি যাকে নিয়ে বলবো তাকে নিয়ে দেখবো শুধু। হ্যাঁ তো যাই হোক, এবার হচ্ছে কথা আমাদের, ও বাবা দাঁড়াও, কানটা চুলকে নিই আজকে না, জানো তো আমার খুব মনটা খারাপ, কি করবো বলো? ও মা, খাটটা একদম ক্যাচর মেচর করছে কেন? খাটটা না গেছে, খাটটাও গেছে, খাটটার তো কম দিন হলো না, খাটের ওপর তো কম কিছু হয়নি, অনেক কিছু এই খাটের ওপরের ইতিহাস আছে, সে তোমাদের একদিন বলবো, কোন খাটের ইতিহাস একদিন বলবো, যার জন্যই খাটটা এরকম ক্যাচর ম্যাচর করছে জানো। নড়লে এদিকে ও অনেক ব্যাপার আছে, খাটের ইতিহাস তোমাদের একদিনকে বলবো আমি।
আজকে সময় নেই, আজকে মাথাটা ভীষণ গরম, ভীষণ গরম। শ্বশুর বাড়ি, একেই বলে শ্বশুর বাড়ি। যতই করো, যতই দাও, যতই করো ততই চাই, ওরে বাবা, গেল, ভেঙে গেল, ভেঙে গেল। দরজাটাকে কিছু চাপা টাপা দে না রে। তো যাই হোক, যেটা বলছিলাম, যতই দাও ততই চাই, যতই দাও ততই চাই, পোষায় আর না, বুঝেছো? এটাই হচ্ছে শ্বশুর বাড়ি। এই যে আমি এত করি বলো, সকাল থেকে উঠে রাত অব্দি আমি এক ফোঁটা বিশ্রাম নিই? যেটুকুনি পারি রান্না করে গরম খাবার খাইয়ে, খাবার দিয়ে তারপরে আমি পাঠাই। আগে তো মার দেওয়া বাসি খাবারগুলো খেত, এখন আমি তো উঠে করে তো দিচ্ছি, বলো। নাম নেই তবু আমার, নাম নেই গো, নাম নেই। মেজাজ, সব মেজাজ, সব মেজাজ বাবু, বুঝলে? ওই ভেরুর কম মেজাজ হয়নি। কি করেছে জানো আজকে? আমার মাথাটা কেন গরম হয়েছে শোনো, তোমাদেরকে বলি। খাবারটা দিয়েছি, আগের দিন যে টিফিন বক্সে দিয়েছি, কেন আমি ওই টিফিন বক্সে ডাল দিলাম না? কেন দিলাম না? আজকে এই টিফিন, পুরোনো টিফিন বক্সে দিয়েছি। তার বাবু রাগ হয়ে গেল, কেন আমি ওই টিফিন বক্সে দিচ্ছি না, বোঝো? আমি বললাম যে কি হয়েছে তাতে, এটাতে দিয়েছি তো নিয়ে যাও, ডাল ডিমের অমলেট এসবই তো আছে, তরকারি এটাই তো আছে, এর থেকে বেশি কিছু তো নেই, এটাতেই দিয়েছি বলে আমি যখন করে বুঝিয়ে দিচ্ছিলাম, কিন্তু না, শুনবে না, বলেছে থাক, তোমাকে মাজতে হবে না, আমি মেজে নেবো। কত বড় কথা বলো! তাই জন্য বলেছি আমি, কড়া মরা যা আছে মেজে দিয়ে যাও। আরে বাবা, এমনি রোজ মেজে দেয়, জানো, এমনি রোজ মেজে দেয়। ওই শুধু মাছের ঝোলের কড়াটা, ওইটাই আমি পরে মাজি, কারণ ওটা তো আমি পরে করি, ওই জন্য আমি শুধু ওটাই মাজি। কোনোদিন আমি তোমাদের দেখিয়েছি এই যে এক ঝুড়ি বাসন পড়ে থাকে, আমি কোনোদিন তোমাদের দেখিয়েছি যে এই ঝুড়ি বাসনটা আমি দাঁড়িয়ে মাজছি? না। ডেলি ব্লগ আমার, বাসন মাজাটাও আমায় দেখাতে হবে, কিন্তু আমি দেখাতে পারবো না গো। আমাকে তোমরা রিকোয়েস্ট করো না, প্লিজ রিকোয়েস্ট করো না। ওটা আমার ভেডুই মেজে দিয়ে যায় সকালবেলা, ওই এক ঝুড়ি বাসন মেজে দিয়ে যায়। কোনো দিন রাত্রিরেই মেজে রাখে, কোনোদিন সকালবেলা মাজে। আর বুধবার ওটা তো ছেড়েই দাও, ওটা হচ্ছে ওর, আমরা ছোটবেলা পড়েছিলাম না, আজ মঙ্গলবার জঙ্গল সাফাই করার দিন। ওর হচ্ছে তাই, আজ বুধবার জঙ্গল সাফ করার দিন। আমার নাইটি প্যান্টি সব ছেড়ে রেখে দিই, কিচ্ছু আমি কাচি না। আমার হাত ঝনঝন, আমার কাঁধ টন করে, কিচ্ছু কাচি না, সব আমার বর কাছে জামা কাপড়। বলো তাহলে কেমন বর আমার! কিন্তু এত করেও শান্তি আমি পেলাম না, শান্তি আমাকে দিল না, জানো? যে কেন আমি ওইটাতে ডাল দিলাম না, কেন আমি ওটাতে ভাত দিলাম, কেন আমি এই টিফিন বক্সে দিলাম না? আরে দিলাম যে, সেটা বড় কথা নয়, বলো তো তোমরা। কি বলবো আর আমি না। আর তার আগেই যে আমার পোষ্যর বাবা এত শরীর খারাপ, উফ, কান এরকম করতে আমার হাত টনটন হয়ে গেছিল, সেটা তো তোমরা দেখেছো। সেই জন্য ও না আমাকে দিয়ে বিশেষ কাজ করায় না। হ্যাঁ, আজকে আবার ঠাকুরের, এই যে ঠাকুরের জিনিসপত্র সকালবেলা উঠে ওই ঘুম থেকে উঠে মেজে দিয়ে যায়, জানো? আমি পারবো না করতে। আমি কেন করবো বলো? এত কাজ আমি কেন করবো? আমি কেন এত কাজ করবো? আমি কি বাড়ির চাকর? আমি কি ঝি? না তো। তাহলে কেন? আমি লজে এসছি, লজে কারা আসে বলো? আমি প্রথম দিন গাড়ি থেকে নেমেই বলেছি আমাকে লজে নিয়ে এসেছো, কারণ লজ সম্পর্কে আমার ধারণা ছিল। শ্বশুর বাড়ি সম্পর্কে আমার সেরকম বিশেষ কোনো একটা মানে কি হয় ব্যাপারটা আমার জানা ছিল না, কিন্তু লজ আমি প্রচুরভাবে জানতাম, প্রচুর। যার জন্য গাড়ি থেকে নেমেই বলেছি, ও মা, আমাকে লজে নিয়ে এসেছো, বাড়ি ভাবিনি। তাহলে বুঝতে পারছো আমি কিরম মেয়ে ছিলাম ছোটবেলায়। কোনোদিন কারোর দিকে চোখ তুলেই তাকাইনি, শুধু লজে যেতাম, লজ থেকে চলে আসতাম, লজে যেতাম, লজ থেকে চলে আসতাম। টুইক করে আমাকে নিয়ে যেত, টুইক করে আমাকে বাড়িতে দিয়ে যেত, যার জন্য আমি কোথাও কোনোদিন দোতলা বাড়ি দেখতে পাইনি। কি করবো বলো? তার সাথে পড়াশোনা, বিভৎস পড়াশোনা করেছি, বিভৎস, সারা সংসার সামলেছি, বোন সামলেছি, বেবি সিটারের কাজ করেছি। আমার দুঃখের কথা তোমাদের কাছে কি বলবো বলো? শুধু দুঃখের কথাটাই বলতে এলাম তোমাদের কাছে, তো কি করব। কিন্তু এই যে দেখছি বাবা 22 লাখ টাকা তুলে নিয়েছে, ভাবো আমার 12 লাখ টাকা, আমার গা জ্বলবে না? ওই জন্যই তো আমার গাটা জ্বলছে, ফেরত দে করছি, এমনি করছি। আমি 12 লাখ, ও 22 লাখ, কি করে আমি সহ্য করবো বলো? পারছি না সহ্য করতে। ওই জন্য বলেছি, আমার থেকে যারা গেছে, আমি যাদের বলেছি আমি টাকা দিয়েছি, সব ফেরত দে করে যাচ্ছি। প্রত্যেকটা ভিডিওতে আমার টাকা ফেরত চাই। অথচ আমি কিন্তু 12 লাখ টাকা তুলেছি, আমি কাউকে টাকা ফেরত দেবো না, কারণ তারা জেনে বুঝেই দিয়েছে আমি কি করছি। দেখতেই পাচ্ছ, আমি প্রত্যেকটা কথা তোমাদের আপডেট তোমাদের দিই। এই আজকে ঝাড়গ্রামে গিয়ে এত টাকা দিয়ে এলাম, QR কোডে দিয়ে দিলাম। আজকে আমি দেবদূতকে এত টাকা দিলাম, আজকে কেস ওপাশ থেকে এপাশে আনতে এত টাকা দিলাম। কিচ্ছু আমি দেখাতে পারবো না, দেখাবো না, কিন্তু পিয়াকে দেখাতে হবে। সে মিথ্যে কথা বলে টাকা তুলেছে, সে মিথ্যে দেখে চলে গেল। এই যে আমার নাতনি রয়েছে বাড়িতে, এখানে এসে দেখলো যে দিদা এত বকর করছে কেন, দেখে চলে গেল। তো যাই হোক, বেশি কাজ করতে পারি না, বাত আছে তো আমার, আবার মুখেও যেমন বাত, তেমন গা হাত পাতেও আমার বাত, বুঝেছো? সারা গা হাত পা আমার ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। এখন বাজে বেলা 12টা, আমি এখন শুয়ে পড়বো। কি অলক্ষী মেয়ে ছেলে বলো তো, আমি কি অলক্ষিনী মেয়ে ছেলে। এখন আমি ঘুমোবো, বাসি জামা কাপড় ছাড়ি না, বাসি জামা কাপড়ে বরকে রান্না করে দিচ্ছি, বাসি জামা কাপড়ে এক থালা ভাত খেয়ে নি, ঘুম থেকে উঠেই এক থালা ভাত আমাকে খেতেই হবে, না হলে আমার ইঞ্জিন চলবে না। কি করে করবো বলো এত কাজ? এই যে লোকের ঘরে যাবো, লোকের পিন্ডি চটকাবো, এটা কি কম পরিশ্রমের কাজ? প্রচুর পরিশ্রমের কাজ, এইটা আমাকে একা হাতে সামলাতে হয়। সেই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে এতটা ভাত আমি খাই,
তার সাথে 4টে বেগুন ভাজা, কোনোদিন 3টে বেগুন ভাজা, আবার একটা তুলেও রাখি, আবার নালে এইটুকুন একটা মাছ ভাজার তেল খেয়ে নিই। আমাকে নিয়ে কোনো ঝামেলা নেই, ওই ভেরুর কোনো ঝামেলা নেই, আমি আমারটা চালিয়ে নিই। কিন্তু তাও মন আমি পেলাম না, বললাম না, আর বাকিটা কিছুই পেলাম না। কি হবে আর, আমার ভালো লাগে না সত্যি। যদি আমার একটা না টুনটুনির মতন বাপের বাড়ি থাকতো, আমার যদি মা বাবা আমাকে এরকম সাপোর্ট করতো না, কবে আমি চলে যেতাম, এই বাড়িতে থাকতাম। কি হবে আমার, যদি আমার মানে লোক থাকতো, নিজে আমি এইরকম ভাঙাচোরা মাটির মানে ইয়েতে থাকতাম, মেঝে আমার এরকম ভাঙাচোরা, বাথরুম আমার এরকম, আর ওপরে দেখো পাথর দেওয়া মেঝেতে তারা শোয়। আমার লোক থাকলে আমি বলতাম আমি ওপরে থাকবো, বুড়ো বুড়ি নিচে থাকুক। ওদেরও বুদ্ধি নেই যে না আমরা বুড়ো বুড়ি ওপরে থাকবো, কি কষ্ট হবে ওপর নিচ করতে, বরঞ্চ বৌমাকে ওপরে পাঠাই। না, দেয়নি। আমি তো মেসে আছি, জানোই তোমরা, মেসে থাকি, তো এক ঘরে হয়ে থাকি, কিছু করার নেই। আমাকে পাত্তা দেয় না আসলে, না আমি পাত্তা দিই না ওদের, কারণ আমি এত টাকা রোজগার করি। এই যে লোকের কাছ থেকে টাকা তুলে, এই যে QR কোড, ফোনপে, গুগল পে করে টাকাগুলো নিয়েছি, এগুলো কি আমি সব ওই যেটুকু দিয়ে দেবো ভেবেছো তোমরা? কখনো আমি দেবো না। এই যে ফোন কিনেছি এত দামি, এমনি ওইখান থেকেই তো, ওই টাকা থেকেই তো, আমার ভালোবাসার মানুষদের টাকা থেকেই তো আমি এগুলো করেছি না। করেছি। এই যে পিয়ার বাচ্চার জন্য মিথ্যে কথা বলে নিল, কেন একটা ইঞ্জেকশন ওখান থেকে দিয়ে আনলো না বলো তো তোমরা? ইঞ্জেকশনটা ওখান থেকে দিয়ে আনতে পারতো, আনেনি, কারণ ও চিকিৎসাই করবে না, ও শুধু আই ওয়াশ করেছে। ওই পুনা যাওয়া এই যাওয়া কি চাই? টিভি রিমোট ফ্রিজের ওপরে। এই যে টাকাগুলো তুলেছে, যদি 12 লাখ টাকার নিচে থাকতো আমি অতটা পাত্তা দিতাম না। 12 লাখের ওপরে আমি 12 লাখ তুলে ফেললাম, আমার মতো মেয়ে 12 লাখ তুললো, ও তুললো 22 লাখ। আমি কি করে সহ্য করবো বলো? আমি মোটে সহ্য করতে পারলাম না। আমি 12, ও 22। বাবা, এই যে পতিতা, আমি 33, ও 53, আমি সহ্য করতে পারবো বলো? আমি সহ্য করতে পারি না। ওই জন্যই ওকে পতিতা, এই পতিতা করে না আমি রোজ বলি। যখন ওকে পারি না তখন ওর মেয়েকে বলি, ওর ছেলেকে বলি, ওর বরকে বলি, ওর 14 গোষ্ঠীকে বলি, একেবারে গোষ্ঠীকে বলি। কেন বলি? আমি 33 আর ওর দেখো 53। ওর মতো নোংরাকে, ওই পতিতাকে যারা সাপোর্ট করে, বাবা সব পতিতা একধারসে পতিতা। আর আমি শকুন, বুঝেছো? আমি হচ্ছি শকুন, 10টা শকুন মরে আমার জন্ম হয়েছে। তাহলে আমাকে যারা সাপোর্ট করে তারা কি? তোমরাই বলো, তারা কি? সব সতী শকুনি। ওটা বড় কথা নয়, ওটা ভালো। পতিতা তো নয়, বলো পতিতা তো নয়, কিন্তু আমরা হচ্ছি শকুনি, পেতনি, ডাইনি, শাকচুন্নি, রক্তচোষা, ভ্যাম্পায়ার, আমরা বাবা নাম করা পতিতা। বলো কোথায় পতিতা? হ্যাঁ, আর এই হচ্ছে আরেক চোর পিয়া। কি অবস্থা, আমি কাদের দেখছি। হ্যাঁ বাবা, ওর থেকে অনেক ভালো টুনটুনি, অনেক ভালো মন্দিরা। হ্যাঁ, ওরা কি করেছে? ওরা শুধু পরকিয়া করেছে, বরকে ছেড়ে দিয়ে অন্যের সাথে একটু ফুর্তি মারতেই পারে, শরীরে কুরকুরানি থাকলে পরে করতেই পারে। ওদের কুরকুরানি খেতে ভালো লাগে, ছোট থেকে ওরা কুরকুরে খেত, জানো? ওরা ছোট থেকে কুরকুরে খেত, আমিও খেতাম, আমারও আছে। যার জন্যই আমি একটা 6-7 বছর, মিনিমাম 6-7 বছরের ছোট একটি ছেলের সাথে প্রেমে জড়িয়ে পড়েছিলাম গো। সেটা বড় কথা নয়। তারপর থেকেই তো আমার চুল উঠে গেল। আমার মা এমন চুলের ঝুটকি ধরে দিয়েছে না, আমার মা না, ওর মা এমন আমার চুলের ঝুটকি ধরে কোটর করে একদিন ঘুরিয়ে দিল, আমার চুল সব আঁটি বেঁধে ফেললো। ওর মাই কি করবো বলো? সেই থেকে আমি নেরু, আমার বর ভেরু, আর আমার পোষ্য শেরু। সেই থেকে আমাদের নাম, আমাদের হচ্ছে নেরু ভেরু শেরুর ফ্যামিলি। কি করবো বলো? সব রু কি করবো? আর আমি আমার কথা তোমাদের কত বলবো বলো? আর কত বলবো? এখন আমি টুনটুনির যত দোষ আছে সব দোষকে চাপাবো। ফোকলার ভয়েস না, টুনটুনির ভয়েস না, ও ওর বাবা না, এ ওর শ্বশুর না, ও ওইটা না, ও ওটা বলেনি, আর কেস কর, স্টেপ নেই। এগুলো আমি বুদ্ধি দেবো। আমি দেখতেই পাচ্ছ তার ফলটা কি হচ্ছে। ভগবান আছে ওপরে গো, ভগবান আছে। ওই মেয়েটার মুখটা পুড়িয়ে দিতে চেয়েছিল, আমি বলেছি ওই বাড়িতে যাবি না, কোনো প্রমাণ নেই, মুখ পুড়িয়ে দিতে চেয়েছিল। ওর কথা শুনে আমি বলেছি, বলতে তো পারবে না, আমি বলেছি। ও বাবা ভিডিওতে বলেছে তাই আমি বলেছি। আমি কিন্তু সত্যি কখনো কারোর নামে বাজে কথা বলিনি। হ্যাঁ, বলেছিলাম যাদের নামে, তারা আমাকে টুই করে একটা ঢুকিয়ে দিয়েছে, এইখানে এসে আটকে আছে, আমার বেরোচ্ছে না গো। যখনই ভাবি একটু বলবো এমন খোঁচা লাগে, আর বলি না। কাদের নামে? হ্যাঁ, ওই MSLদের নামে, ওই মেয়ে ছেলেটার নামে, যার সন্তানটা নিজের না। জানো, আমি সব জানি, আমার কাছে প্রমাণ আছে, দেবো। দিল্লি যেতে হলে দিল্লিতে গিয়ে প্রমাণ দেবো, কলকাতায় হলে কলকাতায় প্রমাণ দেবো। ওই সন্তান ওর নয়। আর ওই যে বুড়ি, আরে ওর মা, শাশুড়িটা দেখো না, বউকে তুয়ে রাখে কেন? নিজে লুঙ্গি দাদার সাথে প্রেম করে। সব প্রমাণ আছে আমার কাছে, সব প্রমাণ আছে, আমি দেবো, সব প্রমাণ আমি দেবো। আর আমার ভেরু আছে সাথে, ভেরুও বলবে গিয়ে, যা বলাবো তাই বলবে, যা বলি তাই করে, নাচে নাচো, না বলে নাচে। কি করবে? আমি তো এরকম লোকের খাবো, চটকে ঘাড় মোটকে আমি খাবো, আর সেই পয়সায় ভেরু
শুট বুট পরবে। কিরম কিনেছি বলো তো শুটটা? যাই হোক, তোমাদের সাথে আমি আমার মনের অনেক গল্প শেয়ার করলাম গো। শ্বশুরবাড়িতে কিচ্ছু পেলাম না, কিচ্ছু পেলাম না। লজ অ্যাকচুয়ালি আমি শ্বশুরবাড়িতে আসিনি বলেই পাইনি। আমি যদি প্রথম দিন ভাবতাম এটা আমার শ্বশুরবাড়ি, তাহলে হয়তো আমি ছেলের বউ হতে পারতাম। প্রথম দিনই তো আমি কাস্টমার নিয়ে এসেছি, তো আমি কি করে ওটাকে শ্বশুরবাড়ি ভাববো বলো? শ্বশুর শাশুড়িকে ভেবেছি লজের মালিক, ওই ঘর ভাড়া দেয়, তাই ভেবেছি। ওই জন্য মন থেকে কোনোদিন শ্বশুর শাশুড়ি ভাবতে পারিনি। কি করবো, এখানে কি আমার কোনো দোষ আছে বলো তো তোমরা? আমি ছোট থেকে দেখে এসেছি লজ, লজে গেছি, শুয়েছি, থেকেছি, সময় কাটিয়েছি, চলে এসেছি। আমি এখানেও তাই করবো ভেবেছিলাম। কাস্টমারও ধরেছিলাম, অনেকগুলো কাস্টমার আসছিল, যাচ্ছিল, যা মানে হচ্ছিল, ব্যাপারটা হচ্ছিল, করে ফেলেছিলাম পুরোটা। কিন্তু ওই বাদ সাধলো অনেক কিছু, আর কি করবো বলো? এখন আমি সত্যি হওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি পারবো না। আমার মুখের ভাষা আমি কন্ট্রোল করতে পারবো না। অনেক তোমরা বলে বলে, এই যে তোমার আমার এই যে সব নিচের সতীরা, এই সতীরা বলে বলে অনেকটা মুখের ভাষা কন্ট্রোল করেছে, কিন্তু আমার যেগুলো আমি দিই, যেগুলো আমি ভেতর থেকে বার করে দিই, বাবা, সেগুলো কিন্তু পড়াশোনা জানা ভদ্র মেয়ের লক্ষণ। আমি MA করেছি, আমি BEd করেছি, তাহলে আমার মুখের ভাষা ভদ্র হবে না? আমার শিক্ষার কোনো দাম নেই? তোমরা কি করে বলো? হ্যাঁ, আমি একটা শিক্ষিত মেয়ে, আমার শ্বশুরমশাই মাস্টার, তারপরেও তোমরা আমাকে বাজে বাজে কথা বলতে আসো। আমার কত সম্মান, আমার বাড়িতে শুধু সমন আসে আর আসে, আমার সম্মান, ওই জন্য সমন। তোমাদের সম্মান নেই, তাই তোমাদের বাড়ি সমন আসে না, আর আমি চুপকে চুপকে হজম করি, সেটা চুপকে চুপকে হজম করি, কিচ্ছু বলি না তোমাদেরকে। আমার মানে ঝালাপালা হয়ে গেল, আমার চিরে চৌচির, কিন্তু আমি তোমাদেরকে বলবো না, কারণ প্রেজেন্টেশনটা আমাকে ওইভাবে করতে হবে। দেখছো না টুনটুনি বুকের ভেতর পাথর চাপা দিয়ে ঝরঝর ঝরঝর করছে, মার খেয়ে চুরমার চুরমার হয়ে গেছে, কিন্তু মুখে হাসি। এখনো তো বললো না সেদিনকে 5টা বছর ধরে ও এরকম সহ্য করেছে, 5 বছর ধরে যা রোজগার করেছে তা ওর কাছে নেই, কি করে থাকবে? যাকে সেটা বড় কথা নয়, গয়নাগুলো কিন্তু চুরি করে নিয়ে এসছে, যাকে সেটা বড় কথা নয়। বড় কথা যেটা, সেটা হচ্ছে দিদি একই পথের প্রতীক। কি করবে বলো? একই পথের প্রতীক, কিচ্ছু থাকে না, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, শুধু নেই 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 নেই। এর সন্তান নেই, আর এর সন্তান থেকেও নেই। হাত ধরেছে কার? বাঁজা মহিলা, নিজেও বাজা হয়ে গেছে। কি করবে বলো? মন্দিরা তাও বুদ্ধি করে যে সরে গেছে, বাপরে বাপ, বেঁচে গেছে, শেষ করে দিত। ওকেও গলা টিপে ধরেছিল আর কি, বুঝেছো? হচ্ছে জিন ভূত, জিনি, এর নাম হচ্ছে জিনি। এর যার ঘাড়ে গিয়ে বসবে তার একেবারে শেষ করে দিয়ে তবে বেরোবে। যাই হোক, সোমনাথের মতন একটা শিব ছিল বলে বেঁচে গেছে মন্দিরা। আর এর দেখো উপায় নেই, উপায় নেই। এ তো আবার ধরেছে একেবারে বাবা, করে তাকে ধরেছে। কি করবে বলো? দিদি তো একদম সাকরেত, ওই জন্য পারলো না কিছু করতে। দিদি পাশে থেকে গেল ঠোকলা ঠোকলা শোকলা নোকলা নিয়ে, ব্যাস কমপ্লিট, জীবন ছাড়খাড়, আর কিছু করার নেই। মুখ দেখলেই মনে হচ্ছে এখন কি পরিস্থিতি, কত প্রেশার যে তার উপর দিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে। আমরা বুঝতে পারি, কারণ আমাদের তো বয়স হয়েছে। তো দিদির হাত ধরলে বৈতরণী কিভাবে পার হবে সে ওই জানে, আমাদের জানার বিশেষ আর খুব একটা দরকার নেই। মানে যেখানে যে নোংরা পথে নামবে তার নোংরা রেজাল্টই হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকে অনেক কিছু বললাম তোমাদের কাছে, আর মনের দুঃখের কথাই তো তোমাদের সাথে শেয়ার করি বলো। আনন্দ বলে তো কোনো জিনিস আমার নেই। ওই যে যাই একটুখানি আমার পাশের বাড়ির বৌদি যা, আর আমার এই বোন, বাবা বোন এখন একদম উড়ু 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 করছে। বোন আমার বোনের মতো ভাই, মনের মতো বোন, বোনের মতো বোন, মনের মতো বোন আমার, বুঝেছো? একদম উফ বাবা, কি শর্টস করেছি দেখেছো তোমরা আমরা বেড়াতে গিয়ে? আমার সাদা বকমার্কা ড্রেসটা কেমন ছিল বলো? আমি তখন বকুম 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 করতে করতে রিলস বানিয়েছি, মারধরও খেয়েছি, আমার হাত পা কেটে কুটে বাড়ি এসেছি। বরকে বলেছি আর তোমাদের বলেছি, ট্রেন থেকে নামতে গিয়ে এইরকম করে আঁচড় কেটেছে। না গো, ওটা কিছু না, খেয়েছিলাম বাড়ি পালাতে গিয়ে, আর কি একটু এরকম হয়েছে। যাকে সেটা বড় কথা না, তোমাদের কাছে ওগুলো একদিন আলাদাভাবে শেয়ার করবো। আজকে শুধু এইটুকুনি বললাম, যত দাও তত চাই শ্বশুর বাড়ি, না আমি শান্তি নেই। চলো আজকের মতন টাটা। আমি সোনা বাবাকে একটু দেখিয়ে নিই। এই যে আমার সোনা বাবা, আমার সোনা 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 বাবা, কি অবস্থা হয়েছিল জানো না? এই কান নিয়ে এই কুকুর 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 করতে করতে আমার হাত ব্যথা, ওকেও ওষুধ দিচ্ছি, নিজেও ওষুধ খাচ্ছি আমার হাত ব্যথায়, জানো? তারপর 3 দিন মানে করতে পারিনি, ঘর বুঝতে পারিনি, কি অবস্থা আমার। যাই হোক, বড় কথা নয় সেটা। চলো এখনকার মতো যাই, একটু ফল খেতে হবে আবার। না, এখন তো বাজে বেলা 12টা, একটু ঘুমিয়ে নিই, বুঝলে? আবার এই পরে উঠে একটু স্নান করবো। আমি তো বাসি জামা কাপড় ছাড়ি টাড়ি না। কি হবে গো বাসি জামা কাপড় ছেড়ে, কি হয়? আহা, তো আমি বাসি জামা কাপড় পরে উঠে বাসন টাসন মাজি, তোমাদের মাজি না, তোমাদের বলি। তো তারপরে আমি চা বসাই, রান্না করি, খাবার দিই, নিজে এক থালা ভাত খাই, সব বাসি জামা কাপড়ে। তারপরে আমি ঠাকুরকে দিই। বাবা নমস্কার, গোপু সোনা, তোর যে কপালে কি দুঃখ বাবা, সেটা আমরা সবাই জানি। যাই হোক, বড় কথা নয়, আগে নিজে সেবা করি, তারপর আমার গোপুর সেবা। আমার বর একখানি লজেন্স দিয়ে চলে যায়, সকাল থেকে সেই বেলা কখন অবধি গিয়ে 2টো নকুলদানা পাবে, ততক্ষণ হা পিত্তেশ করে শুধু মার দিকে তাকিয়ে বসে থাকে। কি করবে, উপায় নেই, শুধু মুখটা বন্ধ। তাই ঠাকুর তোমার লীলা দেখাও, ঠাকুর তোমার কৃপা দেখাও, আর কিছু শুধু বলার নেই। তারপরে আবার বাবা লোকনাথ রণে বনে জলে জঙ্গলে যেখানে ডাকিবে সেখানেই স্মরণ করিবে, সঙ্গে সঙ্গে সে হাজির হবে। ওরে সর্বনাশ, বাপরে বাপ। তো চলো বন্ধুরা, আমরা রণে বনে জঙ্গলে তাকে স্মরণ করে বলে দিই, ঠাকুর ওখানে একটি আগাছা জন্মেছে, সাফ করে দাও, সাফ করে দাও ঠাকুর, সাফ করে দাও। চলো বন্ধুরা, টাটা, জয় বাবা।